আমরা এসএসসি 2016 প্যানেলের সকল বৈধ চাকরিজীবী সমাজের পক্ষ থেকে আজকের আপনাদের মাধ্যমে ওই প্যানেলের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং বৈধ শিক্ষাকর্মী যারা আছেন এবং রাজ্যের মানুষকে আমরা জানাতে চাই, আগামীকাল আচার্য সদন এসএসসি অফিসের সামনে আমরা শান্তিপূর্ণ অবস্থান এবং ডেপুটেশন কর্মসূচি ডাক দিয়েছি। আমরা এই প্যানেলের যারা বৈধ শিক্ষাকর্মী রয়েছে এবং শিক্ষিকারা রয়েছেন, তারা সকলে যৌথভাবে সম্মিলিতভাবে এই প্রোগ্রাম আমরা আয়োজন করেছি। বিধাননগর থানা এবং মাননীয় চেয়ারম্যান এসএসসির অফিস সব জায়গায় আমরা চিঠি দিয়েছি, পুলিশ অনুমতি দেয়নি, কিন্তু পুলিশ বলেও নি যে এই শান্তিপূর্ণ ডেমনস্ট্রেশন করা যাবে না। তারা আমাদেরকে এই বিষয়ে ক্লিয়ার কাট কিছু জানায়নি। আজকের রাজ্য সরকার চাইছে গোটা প্যানেলটা বাতিল হয়ে যাক, যোগ্য অযোগ্য আলাদা আজও করছে না। সুতরাং আমরা রাজ্য সরকারের কাছে পরিষ্কার বলছি, সুপ্রিম কোর্টে বৈধ এবং অবৈধ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের উপযুক্ত লিস্ট সুপ্রিম কোর্টে জমা দিক। আর আজকের যে নবান্ন এই যে কালীঘাট অভিযান ছিল, আমাদেরই যোগ্য বা বৈধ শিক্ষক শিক্ষিকা এবং আমরা সকলে উপস্থিত ছিলাম। সেখানে যেভাবে পুলিশ ধরপাকড় এবং লাঠিচার্জ করেছে, মহিলাদের অকথ্য গালিগালাজ এবং তাদের যে গ্রেপ্তার করেছে, তাদের নিঃশর্ত মুক্তি দাবি জানাচ্ছি এবং এর নিন্দা জানাচ্ছি। আর এসএসসির চেয়ারম্যানের কাছে আমরা কালকে ডেপুটেশনের মাধ্যমে জানাতে চাই, আমাদের আইনের গত কিছু পয়েন্ট আছে যে আমরা যারা বৈধ তাদের একটি উপযুক্ত সেগ্রিগেশন লিস্ট প্রকাশ করুন। আমরা যারা নিজের মেধায় চাকরি পেয়েছি, এটাই আমাদের অপরাধ। আমরা এই যন্ত্রণা থেকে মুক্তি চাই, সেজন্যই আমরা শান্তিপূর্ণ অবস্থানের ডাক দিয়েছি। বাংলার মানুষকে বলবো, এই যোগ্য বৈধ শিক্ষাকর্মী শিক্ষকদের বলবো, আগামী দিনে আপনারা আন্দোলনটা নবান্নমুখী করুন, সকলে ঐক্যবদ্ধভাবে ভেদাভেদ না করে নবান্নমুখী করুন। নমস্কার, আমার নাম সুমন বিশ্বাস। আমরা এসএসসি 2016 প্যানেলের সকল বৈধ চাকরিজীবী সমাজের পক্ষ থেকে আগামীকাল ঐক্যবদ্ধ এই শান্তিপূর্ণ অবস্থান এসএসসি অর্থাৎ আচার্য সদনের সামনে আমরা ডাক দিয়েছি বেলা 11টার সময়। সকলেই আসুন। আমাদের বক্তব্য, উপযুক্ত বৈধ লিস্ট প্রকাশ করতে হবে যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের। অবৈধদের লিস্ট এবং বৈধদের লিস্ট জমা দিতে হবে। আমি আগেই বলেছি, রাজ্য সরকার চাইছে যাতে বৈধ অবৈধ পৃথক না করে এই গোটা প্যানেলটাই বাতিল হয়ে যায়। আমরা রাজ্য সরকারকে আবেদন করছি, সুপ্রিম কোর্টে তারা যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের প্রকৃত লিস্ট জমা দিক। তা না হলে এই আন্দোলন আগামী দিনে বৃহত্তর হবে কিনা আমরা আগামীকালই সিদ্ধান্ত নেব, আপনারা জানতে পারবেন। নমস্কার। লাগাতার অবস্থান বলতে আমরা বলতে চাই, এসএসসি চেয়ারম্যানের কাছে আমরা চিঠি দিয়েছি। আমাদের বক্তব্য, উপযুক্ত সেগ্রিগেশন লিস্ট অবিলম্বে প্রকাশ করুন। যারা বৈধ শিক্ষাকর্মী এবং শিক্ষক তাদের লিস্ট প্রকাশ করুন। আমরা যৌথ প্রেস কনফারেন্সের দাবি জানাবো। উপযুক্ত লিস্ট প্রকাশ না করলে আমরা লাগাতার অবস্থানের পথে যাব কিনা আগামীকালই পশ্চিমবাংলার মানুষ এবং যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের সকলের ঐক্যবদ্ধ সহযোগিতায় কালকেই সিদ্ধান্ত হবে, কারণ এই সিদ্ধান্ত আমি একা নিতে পারি না। দেখুন, গত 22 এপ্রিল হাইকোর্টের নির্দেশে মামলাটি আমাদের চাকরি চলে যায়। আজকের হচ্ছে 6 ফেব্রুয়ারি 2025। আজকের দিন পর্যন্ত রাজ্য সরকার 4 টাইমস 4 বার অবস্থান পাল্টেছে, এসএসসি 4 বার অবস্থান পাল্টেছে। তারা সিদ্ধান্ত করেই উঠতে পারছে না কারা যোগ্য কারা অযোগ্য। আমরা নিজের মেধায় চাকরি পেয়েছি, আমাদের নামে বাক কমিটি, সিবিআই, এসএসসি
কোথাও কোনো অভিযোগ নেই। আমরা কেন এই যন্ত্রণা ভোগ করব? মানুষ কেন তির্যক চোখে আমাদের দেখবে? সুতরাং রাজ্য সরকারের উদাসীনতা, রাজ্য সরকার যে আসলে এই যে বৈধ শিক্ষাকর্মী এবং শিক্ষকদের ভাসিয়ে দিতে চাইছে, তারা যে পৃথক করছে না, সেজন্যই আমরা আশঙ্কা প্রকাশ করছি। সেজন্যই আজকে আমাদের সমস্ত বৈধ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা আজকে যে কালীঘাট অভিযান হয়েছিল, এই একই উৎকণ্ঠা থেকে আন্দোলন, সেই আন্দোলনকে আমরা সকলে সমর্থন করেছি, এসেছি এবং আগামীকালও দেখবেন আমাদের সমস্ত বৈধ শিক্ষাকর্মী এবং শিক্ষকরা উপস্থিত থাকবেন। নমস্কার, আমি রাজীব হাঁসদা। এসএসসি 2016 প্যানেলের বৈধ চাকরিজীবী সমাজের পক্ষ থেকে আমরা আগামীকাল যে কর্মসূচি ডেকেছি, আমরা এসএসসি চেয়ারম্যানকে ডেপুটেশন দেব এবং শান্তিপূর্ণ অবস্থান আমরা করব। আশা করি আমরা আগামী কালের যে কর্মসূচি সেটা আমরা করতে পারবো। আমরা সব জায়গায় ইন্টিমেশন দিয়ে এসেছি, যা যা প্রসিডিওর দরকার সেটা আমরা করে এসেছি। কিন্তু বলার বিষয় হচ্ছে এটা, আপনাদের মিডিয়ার মাধ্যমে এটা বলতে চাই, সমস্ত পশ্চিমবঙ্গবাসী এবং সারা ভারতবর্ষবাসী জানা দরকার যে আমাদের পশ্চিমবঙ্গে কি চলছে। আমাদের পশ্চিমবঙ্গে যেখানে শিক্ষকরা সমাজ তৈরির কারিগর, সেখানে শিক্ষকরা সঠিক সম্মান পাচ্ছে না। এই যে রাজ্য সরকারের দুর্নীতির জন্য আমাদের এই যে চাকরি বাতিল, চাকরির আশঙ্কা, আমাদের চাকরির ভবিষ্যৎ কি হবে সেটা আমরা এখনো ভেবে উঠতে পারছি না। আপনারা সবাই জানেন আমাদের সুপ্রিম কোর্টে কেস চলছে। আমরা চেয়ারম্যানের কাছে এটাই দাবি করতে চাই আগামীকাল যে আমরা চাইছি সমস্ত যোগ্য এবং অযোগ্য, মানে বৈধ এবং অবৈধ লিস্ট আপনি সঠিকভাবে দিন, সঠিক প্রসেসে দিন, এবং কিভাবে বৈধ হয়েছে কিভাবে অবৈধ হয়েছে এইভাবে আপনি দিন। এবং আমাদের কিছু ল পয়েন্টস আছে, আমরা ওনার সাথে আলোচনা করব।